প্রফেসর তো। আচ্ছা, রেকর্ড হইতেছে, রেকর্ড শুরু করলাম। ওকে ওকে। কতদূর ছিলাম আমরা? না, আমরা কোয়ান্টে ছিলাম হচ্ছে অর্ধেকের মতো, আমি দেখলে বলতে পারবো। অর্ধেক আমরা এলসিএম। প্র্যাকটিসের শুরুতে, প্র্যাকটিসের ফার্স্টে ছিলাম। এই এলসিএমটা থিওরি পড়া শেষ, থিওরি পড়া শেষ। এলসিএম করছিলাম না? হ্যাঁ হ্যাঁ, থিওরিটিক্যাল সব করছে, আমরা হচ্ছে প্রবলেম সলভে ছিলাম ওই দিন। তার মানে যে আজকে এখান থেকে প্র্যাকটিস না? প্র্যাকটিস এইখান থেকে। আচ্ছা ঠিক আছে, তো প্রথমত ম্যাথ তো এটা হচ্ছে গিয়া নিজে করতে হবে, তো তুই খাতা কলম নে। ঠিক আছে। খাতা কলম আছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে তোর এরকম হুম। মানে ভার্বালের মতো দেখাই দিলে আসলে কোনো বেনিফিট নাই, এটা বেনিফিট হচ্ছে নিজে করতে। দেখাই যায় কোনো লাভ নেই, হ্যাঁ এটা কি লেখা কি? তো বলতেছে, লেখা তো এটা বুঝতেছি না। প্রথম প্রথম কোশ্চেন আর কি। হ্যাঁ, প্রথম কোশ্চেনে লেখা হচ্ছে ইফ এন ইজ অ্যান ইন্টিজার হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি হুম। ইভেন। ফলোইং গুলা কই? ফলোইং গুলো বলতেছি। প্রথমটা হচ্ছে এ নাম্বার হচ্ছে n+1। আচ্ছা, এ হচ্ছে n+1, কোশ্চেনটা লিখলাম না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। বি বল। বি হচ্ছে n+2। n+2। সি হচ্ছে হুম। 2n। 2n। ডি হচ্ছে 2n+1। হুম। আর ই হচ্ছে n²। 2n ইভেন না? 2n। হ্যাঁ 2n। যে কোনো দুই দিয়ে গুণ করলে সেটা হচ্ছে তোর ইয়ে হবে, জোর হয়ে যায় যে কোনো সংখ্যা। হুম। আচ্ছা, তারপরের কোশ্চেন তারপরে। হচ্ছে ইফ হুম। n = 20 ফ্যাক্টোরিয়াল + 17।20 ফ্যাক্টোরিয়াল + 17, হ্যাঁ, ওকে। 20 ফ্যাক্টোরিয়াল + 17, দেন n ইজ। n is divisible হুম। by which of the following? অপশন অপশন দে। অপশন হচ্ছে প্রথমটা 15, পরেরটা 17, পরেরটা 19 এবং ডি নাম্বার হইতেছে নান। 15, 15, 17, 19, নান, তারপর হচ্ছে তোর হচ্ছে 19 আর ডি না? নান। ই হচ্ছে গিয়া 1 and 2, ই হচ্ছে 2 and 3। ই হচ্ছে কি 1 and 2? ডি হচ্ছে 1 and 2, মানে 1 2 দুইটাই। আর ই হচ্ছে 2 আর 3 দুইটাই। নান বললি যে, নান কোনটা? নান হচ্ছে ডি নাম্বার, ই নাম্বার হচ্ছে 1 and 2, আর এফ নাম্বার হচ্ছে 2 and 3। আরে ডি, ডি ও এফ ছয়টা। হ্যাঁ 6টা। ডি, নান, ই 1 and 2, তাই তো। এফ হচ্ছে কি টু টু এন্ড এন্ড থ্রি হ্যাঁ। প্রথম প্রথম কথা হচ্ছে তোর, এটা অ্যান্সার, এটা অ্যান্সার হচ্ছে কি এখানে তো 17 হবে। 17 তো হবে, এটা একটা। আরেকটা কি হবে? 1 and 2, 20 ফ্যাক্টোরিয়াল, 15, 17। এটা মনে হয় এখানে তো একটা ঝামেলা। 1 and 2 আবার 2 and 3 একসাথে হইলে তাহলে কেমনি? তাহলে তো আরে আমি চাইলে 1 আর 2 দাগাইতে পারি, টু এলে- আর থ্রি দাগাইতে পারি। আরে এটা হুম। তোরে বললাম না, জিআরই মানে তোরে প্রচুর কনফিউজ করবে। ঠিক আছে, কনফিউজ হইলে যাবো না, তোর হচ্ছে অ্যান্সার। অ্যান্সার 17, যে অ্যান্সার এটা শিওর। কিন্তু আমি যদি ও এ সি এগুলা অ্যান্সার তো হয় না আসলে, এটা তো, এটা কি ইন্টিজার হইতে হবে না? হ্যাঁ 20 ফ্যাক্টোরিয়াল + 7, then n is divisible by which of the following নাম্বার? ওকে, 17 কমন নিলাম। 17 যদি কমন নেই তাহলে হচ্ছে কি, 17 কমন নিলে +1, তাই তো। 17 কমন নিলে পুরা যে ফ্যাক্টোরিয়াল রেজাল্ট
+1, তাহলে হচ্ছে পুরো ফ্যাক্টোরিয়ালের রেজাল্টের সাথে যদি 1 যোগ করি তাহলে হচ্ছে কি এত কমপ্লেক্স কিছু না মামা, প্রথম দিকে তো হ্যাঁ এত কমপ্লেক্স কিছু না, তুই যেরকম বলতেছস যে কমন নিয়ে এরকম কমপ্লেক্স কিছু না এখানে। 17 হবে এটা শিওর, বুঝছস? এটার পরে এই যে বি এন্ড সি, সি এন্ড ডি দেখে তো কনফিউজ হয়ে গেল। মানে তোর সিডি অত চিন্তা করার দরকার নাই, তোর অপশন 15, 17, 19। হ্যাঁ, এখন হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে কিভাবে হইতেছে। 17 হবে শিওর, 17 হবে শিওর, এটা আচ্ছা, ছাড়া আর একটা হবে। তো আগে হচ্ছে 15 দিয়ে ট্রাই করি, 15 হয় কিনা। তো 20 ফ্যাক্টোরিয়াল প্লাস কেমনে করে? 17। হ্যাঁ, 20 ফ্যাক্টোরিয়াল প্লাস স্ক্রিন তো দেখা যায় আমার না। দেখি। 20 ফ্যাক্টোরিয়াল প্লাস 17, 20 মানে কি, 20 থেকে 1 পর্যন্ত সব গুণফল অবস্থায় আছে। হুম হুম তো হুম প্রথমে আমি কি করি, 15 দিয়ে ভাগ দেই। এটা সাথে কি আছে, +7 আছে, 17 আছে। +17 আছে, হ্যাঁ। তো প্রথমে আমি এটারে 15 দিয়ে ভাগ দেই। 15 দিয়ে ভাগ দেওয়ার পর এখানে 15 হবে। 15টা কাটা যাবে, হ্যাঁ। এটা 15 কাটা যাবে। কাটা যাইতেছে। হুম এটার সাথেও 15 ভাগ, ঠিক আছে, হুম এটার সাথে যেহেতু এটা প্লাস অবস্থায় আছে। এখন হুম 15 দিয়ে ভাগ করলে কি আমার এই জায়গাটা ইন্টিজার আসতেছে, কিন্তু এখানে কি কোনো ইন্টিজার আসতেছে? না, আসে না, এটা ফ্লোট, এটা হয় না। তারপর আমি যদি 17 দিয়ে ভাগ দেই, হ্যাঁ 17 আসতেছে, সেটা তো বললাম। 17 আর কোনটাতেই তো আসতেছে না। এখানেও ইন্টিজার হুম আসতেছে, এই প্লাসের সাথে এখানেও ইন্টিজার আসতেছে। হুম হুম 19-এর সাথে দিলে কি আসতেছে? 19-এর সাথে দিলেও আসে না। আসে না, খালি এইখান থেকে আসতেছে, কিন্তু এই যে 17/19 এটা কোনো একটা ইন্টিজার আসে না, তার মানে কি অ্যান্সার হবে খালি 17। শুধু 17? 6টা অপশনে না 2টা অ্যান্সার হয়? না না না, ওইটা, এটা কোয়ান্ট মামা, কোয়ান্ট আলাদা। ও আচ্ছা, তাই এটা তো আমি তো বলছি যে 17। তাহলে কোয়ান্টের সিস্টেম কি? আমি তো সিস্টেম জানতে হবে তাই। কোয়ান্টের সিস্টেম করতে করতে দেখবি, সমস্যা নেই, এগুলো একটা রিয়েল কোশ্চেন না। ঠিক আছে, আহ, এগুলো একটা রিয়েল কোশ্চেন না। তো এই জন্য কাইসা লাগা মেরা মাজাক। হ্যাঁ, তো ও মানে আচ্ছা, জাস্ট প্র্যাকটিস হইতে। এই 17 হবে এটা তো, এটাই তো বললাম যে 17 হবে, এটা sure। আর কোনোটাই হচ্ছে না, কিন্তু 2টা অ্যান্সারের জিনিসটা আমার মাথায় সেট ছিল, এই জন্য আমি হচ্ছে ইয়া করছি। আচ্ছা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই যে বিভিন্ন হুম অপশন আরো ছিল, বেচাই নেই আমি, এন্ড আবার ছিল 2 অনলি, 1 অনলি। ঠিক আছে, আমি শুট করে দিছি। আচ্ছা, এটা একটা ট্রিকি ম্যাথ আর কি। হ্যাঁ, এটা রিয়েল জিআরই কোশ্চেন এটা। হুম, আচ্ছা দেখি। এটা হচ্ছে রিয়েল জিআরই কোশ্চেন। এটা হচ্ছে, ইফ if n is a positive integer and the product of all integer from 1 to n inclusive is a multiple of 990, what হুম is the least possible value of n? ইনক্লুসিভ বলতে? ইনক্লুসিভ মানে ভিতরে ভিতরে, 1 to n মানে বলছে প্রোডাক্ট অফ অল ইন্টিজার ইনক্লুসিভ, মানে কি 1 থেকে n এর ভিতরের, এদের ভিতরের প্রোডাক্ট আর কি, গুণফল। হুম তাহলে কি ফ্যাক্টোরিয়ালের মতো? ফ্যাক্টোরিয়ালের মতো অনেকটা আর কি, কিন্তু ফ্যাক্টোরিয়াল না। বলছে এদের মধ্যে গুণফল। আচ্ছা, তুই আগে কোশ্চেনটা বুঝতে, মানে তুই আগে ফিগার আউট করার চেষ্টা কর যে এখানে আসলে আমার কাছে কি চাইছে। ঠিক আছে, তোর অপশন গুলো আমি বলি, পজিটিভ। অপশন গুলো হচ্ছে 10, 11, 12, 13, 14। আচ্ছা ঠিক আছে, 10, 11, 12, 13, 14, wait, দেখতেছি। এখন তুই কোয়েশ্চেনটা বুঝিনি আগে, কোয়েশ্চেনটা একটু এটাই দেখি। এটাই, হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটাকে ফিগার আউট কর, এখানে আসলে কি চাইছে তোর কাছে। আচ্ছা, n is a positive integer and the product of all integer from 1 to n is a multiple of 990। ও মাল্টিপল অফ 990 মাল্টিপল না? করছিলাম আগের মাল্টি ক্লাসে, ইয়া। হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল। The multiple of 990, which is the least possible value of n। ওকে, মানে n এর লিস্ট পসিবল ভ্যালু যেটা 990 এর মাল্টিপল, সেটা বের করবো। মানে আরেকটু ই আচ্ছা। কর, মানে একটু এলোবরেট কর যে হুম মানে কি চাইছে জিনিসটা। হ্যাঁ, মানে n এর লিস্ট পসিবল ভ্যালু যেটা 990 এর মাল্টিপল, এইটা হচ্ছে তোর বের করতে হবে, তাই না? হুম, কিন্তু আসলে কি বুঝে কি করতে চাইতেছে? আচ্ছা, তুই বল যে এখানে কি হইতে পারে, কিভাবে প্রসেস কি হইতে পারে। এটা হচ্ছে। এটা হচ্ছে কোশ্চেন বুঝলে এটার অ্যান্সারও করা ইজি, হুম কিন্তু কোশ্চেনটা এখানে বোঝাটা টাফ।
তুই হয়তো কোশ্চেন দেখে বলতেছস যে এন এর ভ্যালু চাইছে, কিন্তু তুই মানে টোটাল এলাবোরেট করার চেষ্টা কর যে এখানে আসলে আমি কি করতে চাচ্ছি, মানে এখানে মানে আসলে আমার কি আসলে করা উচিত এখানে। এখানে কোশ্চেনটাই কঠিন আর কি। n is a positive integer and the product of all integer from 1 to n inclusive in a multiple of 990. What আচ্ছা is ধর, the ধরলাম ধরলাম least হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে 10। দাঁড়া হুম। দাঁড়া একটু 1 মিনিট, হ্যাঁ, আচ্ছা একটু একটু আসতেছি। ঠিক আছে। হ্যালো। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। তাহলে এখানে আচ্ছা আমি হচ্ছে হচ্ছে একটা কোশ্চেন ছুড়ে দিই, সেটা হচ্ছে ধর হচ্ছে এন এর ভ্যালু 10, ঠিক আছে? ধর যে এন এর এটা কি চেক করে করে করবো? না না চেক না, আমি তোর এমনি বলতেছি যদি এন এর ভ্যালু 10 হয় তাহলে আসলে এখানে আমার কোশ্চেনে কি চাইছে, মানে n 10 এর হলে কি ভ্যালু হবে, মানে এটা কিভাবে 9 এর 990 এর কি চাইছে, আসলে কি হচ্ছে এখানে। 10 হচ্ছে তোর 990 এর হচ্ছে লিস্ট মাল্টিপ্লায়ার মাল্টিপল কিনা সেটাই না? মানে কি? এই যে এই অপশন গুলোর মধ্যে হ্যাঁ কিন্তু মানেটা মানে কি? সর্বনিম্ন গুণিতক যেটা, সর্বনিম্ন গুণিতক। সর্বনিম্ন গুণিতক কি আসলে? আচ্ছা তুই কি বলতে চাইছিস বল, সারেন্ডার। আচ্ছা সারেন্ডার না, মনে তোর বলতে কোশ্চেনটা পারতেছি আসলে না। এখানে অ্যান্সারের কথা আসতেছে না, কোশ্চেনটা আমি কোশ্চেনটা আগে বোঝার চেষ্টা করি, কারণ কোশ্চেনের জিআরইর কোশ্চেন বোঝা মানে তোর ম্যাথের অর্ধেক শেষ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা, সেক্ষেত্রে তাহলে এখানে বল তুই কোশ্চেনটা বল। দেখ, এখানে বলছে এন একটা পজিটিভ হুম ইন্টিজার। কি ইন্টিজার সেটা আমি জানি হুম না। ধরলাম এন এর ভ্যালু আমি 10 হুম ধরলাম, যে 10টা হচ্ছে আমার সেই পজিটিভ হুম ইন্টিজারটা। এখন হুম দ্য প্রোডাক্ট অফ অল ইন্টিজার ফ্রম 1 টু এন, মানে 1 থেকে 10-এর মধ্যে যে কটা ইন্টিজার আছে এই প্রত্যেকটা সবগুলা, হ্যাঁ। ইন্টিজারের প্রোডাক্ট মানে কি গুণফল, হুম যে হুম। 1 ইন্টু 2 ইন্টু 3 ও আচ্ছা, টোটাল গুণফলটা না? 10 পর্যন্ত, হ্যাঁ এই গুণফলটা কি হবে, 990 এর একটা গুণিতক হবে বা একটা মাল্টিপল। মাল্টিপল হবে। আচ্ছা আচ্ছা, 990 বুঝতে মাল্টিপল। পারছো? এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে আসলে এখানে কোশ্চেনটা ও কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে, হ্যাঁ মানে 1 to n, মানে তুই যেটা ধরতেছো, হ্যাঁ সাপোজ তুই হ্যাঁ 11 ধরলে 1 থেকে 11 পর্যন্ত গুণ এক করবি, থেকে গুণফলটা হচ্ছে ওর মাল্টিপল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে তো পারছি। এইটা হচ্ছে জানার কথা ছিল। এখন দেখ কোশ্চেনটা আমরা বুঝতে পারছি তাহলে। তো এখন হুম যে জিনিসটা হচ্ছে যে হুম। তাহলে আহ 990 এর কি কি মাল্টিপল আছে? 990 এর মাল্টিপল তো অনেকগুলা, ওগুলা কি বের যেমন করতে হবে সব? হ্যাঁ যেমন শুনি কয়েকটা এই শুনি। যেমন, এই যেমন ধর 10 আছে, 11 আছে, 10 11 পরে মানে প্রথম থেকে দেখ, 990 ইন্টু 0 কত হয়? 0। এটা জিরো। একটা মাল্টিপল জিরো, নয়শো হ্যাঁ। নব্বই এর, ঠিক আছে? হুম, জিরো। 990 ইন্টু 1 কত হয়? 990, এটা 990। 990 এর একটা হুম মাল্টিপল। 990 হুম। ইন্টু 2 কত হয়? 1980, 1980। এটা 990 এর একটা মাল্টিপল। তারপর হচ্ছে হুম। 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 2900, 27, 29 থেকে 70। 2900 সামথিং হবে। আচ্ছা তো আমার মাল্টিপলের 70 আসলে কোনো 70। শেষ নাই, ঠিক আছে? এখন মাল্টিপল হুম যত বড় হবে আমার এন এর হুম ভ্যালু কিন্তু তত বড় হইতেই থাকবে, হুম তত বড় হইতে থাকবে না? এখন হুম হুম তাহলে আমি এন এর ভ্যালু কি ধরবো আসলে? আমি যত ধর যে আমি 990 এর সাথে আমি 100 গুণ করলাম, এটা তো 990 এর একটা হুম মাল্টিপল। হুম, এটা মাল্টিপল। কিন্তু এখন আমি যদি এখান থেকে এন হিসাব করি তাহলে 1 থেকে কত, প্রায় ধরতে গেলে প্রায় 50 এটার ভিতরে গুণ দেওয়া লাগবে। হুম। তো সেই ক্ষেত্রে আমি কোনটা ধরবো? আমার অপশন তো আছে একটা। 10। না, 10 এটা তুই ই বললি কেন? কোশ্চেনটা দেখ এখানে কি লেখা আছে, লিস্ট
হ্যাঁ লিস্ট, হ্যাঁ মানে আমার হচ্ছে লিস্ট পসিবল ভ্যালু চাইছে, তাহলে লিস্ট পসিবল ভ্যালু যদি আমি এন চাই, তাহলে হচ্ছে কি হ্যাঁ আমার সবচেয়ে ছোট মাল্টিপলটা দরকার। সবচেয়ে ছোট, লিস্ট পসিবল সবচেয়ে ছোট মাল্টিপলটা নিলেই তো আমি জিরো, সবচেয়ে, তুই আগে বিষয়টা সবচেয়ে ছোট। কনসেপ্টটা বল না, সবচেয়ে ছোট হ্যাঁ মাল্টিপলটা নিলেই তো আমি এন এর সবচেয়ে ছোট মানটা পাবো। ছোট মানটা হ্যাঁ 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 এন এর সবচেয়ে ছোট মান হ্যাঁ পাবো, হ্যাঁ। কারণ আমার মনে কর যে ধর যে 1 থেকে 10 যদি আমি গুণ করি, প্রোডাক্ট করি, হয়তো বা এটার গুণফল আসবে 990। হ্যাঁ, আবার ধর হুম, যে 1 থেকে 50 আমি গুণ করলাম, এন এর ভ্যালু 50, সেই ক্ষেত্রে আমার আসতেছে প্রায় মনে কর যে 1 লাখ চলে আসতেছে। হুম, আমার চাইছে লিস্ট পসিবল ভ্যালু, তার মানে কি আমি একদম লিস্টটা খুঁজবো না? হ্যাঁ হ্যাঁ লিস্টটা করবো সেটাই। এখন সবচেয়ে লিস্ট পসিবল ভ্যালু তো এইটা, কিন্তু এটাকে আমি ধরতে হুম, পারবো? না। এটা ধরতে পারবো না, কারণ আমার অপশন গুলা দেখ কি কি আছে, 10, 11, 12, 13। হুম, ঠিক আছে, এখানে এন এর ভ্যালু তুই এটা ধরলে তোর হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি হুম, এটা ধরতে পারবো না। তো এখন আমি যেটা করব, আমি 990 ধরি। হুম। 990 ধরি। এখন 990 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন করি। প্রাইম ফ্যাক্টরাইজেশনটা মনে প্রাইম আছে? প্রাইম। হুম, হুম হুম মনে আছে। কত? আলাদা আলাদা করে। ইজি হবে, নয় তাহলে 99 ইন্টু কত, 10। 99 আর 10। হ্যাঁ, তারপর এখানে হবে কি, 3 3 9, 99, 9 আর 11, তাইলে কি 3 স্কোয়ার, আর হচ্ছে 9 11 দুইটাই মৌলিক, দুইটাই 11, প্রাইম। সরি, আর এখানে 9 কত? হচ্ছে 3 স্কোয়ার আর হ্যাঁ, 11। 5 আর 2, তার 2 আমার আর কি 5। আসতেছে তাইলে? 2 3 স্কোয়ার, 2 3 স্কোয়ার 5 11। 5 11। ঠিক আছে, এখন আমার এখানে হুম। সর্বোচ্চ মৌলিক সংখ্যা কোনটা? সর্বোচ্চ 11। 11, তার মানে আমার অ্যান্সার হবে 11। ঠিক আছে, আমি সর্বোচ্চটা। 1 থেকে যদি 11 গুণ করি, ভিতরে যত কিছু আছে, তাহলে আমার কত হবে? 990 হবে। কারণ 11 এর বাম পাইছে যেটা, দেখ এই পুরাটাই তো হচ্ছে বাকি সংখ্যাগুলো, বুঝছ? তাইলে মানে আমার এখানে কনসেপ্টে আর একটু ঝামেলা আছে, তো হ্যাঁ, আমার মাল্টিপল আবার আমি তাহলে বলি, বলতো। হ্যাঁ আমি তোরে বলি, মাল্টিপলের ম্যাথ গুলো হচ্ছে সবচেয়ে খ্যাত ম্যাথ জিআর এর ভিতরে আমার কাছে মনে হয়। ঠিক আছে, কারণ এগুলোর ম্যাথ আচ্ছা গুলোর ঠিক। কোনো কনসিস্টেন্সি নাই এগুলার। তো এটা মানে খুবই খ্যাত আচ্ছা ম্যাথ। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমি এটা আগে ক্লিয়ার করি নাই। হ্যাঁ, তো জিনিসটা দেখ, এই যে দেখ, ঠিক আছে, অ্যান্সার হয়েছে আমার 11। তো আমি মাল্টিপল কত আহ, ধরছি? 990 ধরছি, সবচেয়ে লিস্টটা। হুম, জিরো আমি হুম, ধরি নাই, কারণ জিরো ধরলে আমি কেমনে বাইর করবো ওয়ান, মানে এটা তো আমাকে একটা পূর্ণ সংখ্যা চাইছে, 1 to n চাইছে হ্যাঁ আমার। এখন আমি এন যদি জিরো হ্যাঁ ধরি, হ্যাঁ তাহলে 1 to 0 হয় কেমনে এটা আবার? এই কারণে আমি কি ধরছি, হ্যাঁ। 900। আচ্ছা। তো 990 কে আমি, আচ্ছা কোশ্চেনটা তাহলে আর একটু ক্লিয়ার হওয়া দরকার, কোশ্চেনটা আবার একটু ক্লিয়ার হওয়া দরকার, যে কোশ্চেনটা কি ছিল? if n is a positive integer and the product of all integer from 1 to n is a multiple of 990, product of all integer from 1 to n is a multiple of 1 to of 990, what is the least possible value of n? আচ্ছা ঠিক আছে, what is the least possible value of n? মাল্টিপলের মধ্যে আমি মৌলিক সংখ্যাগুলো নিলাম কেন? মৌলিক সংখ্যাগুলো, মানে 11 নিলাম কেন? আচ্ছা 11 নিছস কিনা তুই আগে চিন্তা কর। হুম, এই জিনিসগুলা, 11-র বাম পাশে যে হুম, সংখ্যাগুলো তুই দেখতেছস, ঠিক আছে, হুম, এই হুম, সংখ্যাগুলা হচ্ছে সবকিছু মিলে, ওটার সাথে তুই যদি 11 গুণ করস, হুম। তার মানে কত আসতেছে? তো 990 আসতেছে। ওই লিস্ট ভ্যালুটাই চাইছে নাকি? 100, হ্যাঁ। এখন আমার চাইছে কি, 1 থেকে n এর ভিতরে যে সংখ্যাগুলো আছে ওটাকে গুণ হুম, করলে কি হবে, ওটা একটা মাল্টিপল হতে হবে, তার মানে কি আমার এইগুলোকে গুণ করলে আমার 990 হইতে হবে। হুম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাকে নশো বুঝতে নব্বই হইতে পারছি। হবে। তো সেই ক্ষেত্রে কি করবো, আমি হুম, সবচেয়ে লাস্টেরটাই নিব, কারণ 11-র আগে যা আছে এগুলো তো সব 11-র আগের সংখ্যা। হুম, হুম। বুঝছ না? এখন হয়তো আমি এই আচ্ছা। সংখ্যাটা, এইটা নিয়ে যদি আমি হিসাব করতাম, তাহলে আমার হয়তো যে 1 থেকে 15 হইতো, হয়তো বা 17 হইতো। এর ভিতরে গুণফল করলে হয়তো বা আমার এই মাল্টিপলটা আসতো। তো সেই ক্ষেত্রে আমার কি হইতো, আমার চাইছে 1 থেকে n এর ভ্যালু, তার মানে কি আমি সবার লাস্টের সংখ্যাটা নিব হুম, না? কারণ এই হুম, n এর হুম। ভ্যালুর আগের যে সংখ্যাগুলো আছে, ওই সংখ্যাগুলো নিয়েই তো বাকিগুলা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। বুঝতে পারছিস? একটু বললাম না, হুম, একটু হুম, ম্যাথ গুলো একটু খ্যাত, মানে এগুলা মানে তোর যদি
আগে প্র্যাকটিস না থাকে, মানে এটা একটা মানে অ্যাপ্রোচটা খুব বাজে। যেমন দেখ, ভার্বালটার গুলার আমার অ্যাপ্রোচটা কিরকম হয়েছিল, যে আমরা আসলে হুম প্রথমে একটা নর্মালটা দেখছি, তারপর একটু কঠিন করছি, একটু কঠিন করছি, একটু কঠিন করছি। হুম কিন্তু কোয়ান্টের ক্ষেত্রে তুই দেখ যে আমাদের বিগিনিংটাই আসলে একটা খ্যাত ম্যাথ দিয়ে হইতেছে, বাট এটা চিন্তা করার কোনো দরকার নাই যে জিআরই সব ম্যাথ গুলো এরকম খ্যাত। ঠিক আছে, সামনে অনেক অনেক মজার মজার ম্যাথ আছে, বুঝছস মামা? তো সেই ক্ষেত্রে আচ্ছা। এরকম এরকম ডিমোটিভেট হওয়ার কোনো প্রয়োজন নাই যে আরে ম্যাথ গুলা কি সব এরকম থাকবে কিনা। না না, বুঝছি, ঠিক আছে, তাহলে বুঝছি, এটা বুঝছি। ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার কিনা তুই এটা চিন্তা কর। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, বুঝছি বুঝছি। 11, 11-র আগে যা সংখ্যা এগুলো সবই তো মাল্টিপল, 2 × 9 × 5 মাল্টিপল। × 11, এগুলো সবকিছুই কি ছিল, 1 থেকে 11-র মাঝখানের যে সংখ্যাগুলো ছিল ওগুলোর গুণফল ছিল। এখন হুম। এটার সাথে আমি যদি 11 গুণ করি তাহলেই হচ্ছে আমার 990 আসতেছে, তার মানে আমার 1 থেকে n চাইছে, মানে আমার এনটা তাহলে সবার লাস্টের সংখ্যাটা। লাস্টের সংখ্যা 11। বুঝছস? তো এই হচ্ছে বুঝছি। ম্যাথ, এটা ইজি ম্যাথ, তুই পারবি। হুম। হোয়াট ইজ দ্য হোয়াট ইজ গ্রেটেস্ট দ্য প্রাইম গ্রেটেস্ট ফ্যাক্টর অফ 4 টু দি পাওয়ার 17 মাইনাস 2 টু দি পাওয়ার 28? নর্মাল ম্যাথ, অ্যালজেব্রা। প্রাইম ফ্যাক্টর? হ্যাঁ, এটা নর্মাল মেথড। 2 টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার কত হয় তাহলে? 17 × 34। 2 টু দি পাওয়ার 34 মাইনাস 2 টু দি পাওয়ার তা কর, করবি কর। 30 মাইনাস 2 টু দি পাওয়ার 28। এটা করা লাগবে না, এটা হচ্ছে তোর 2 টু দি পাওয়ার। না করা লাগবে, কারণ প্রাইম ফ্যাক্টর চাইছে। ঠিক আছে, লাস্টে একটা সংখ্যার গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর চাইছে। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর অফ, এইটা তাই না? গ্রেটেস্ট আচ্ছা প্রাইম তাহলে ফ্যাক্টর কোনটা, যেমন দেখ এই যে 990 এর গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর কোনটা, এই যে 11। 11। 11, তো আচ্ছা আমার আচ্ছা, এখানে ঠিক আছে। চাইছে এই সংখ্যাটার গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর। তো তুই এটাকে, প্রসেস সিম্পল, এটাকে সিম্পলিফাই করবি, করার পর দেখবি হয়তো একটা সংখ্যা আহ, আসবে, ওই সংখ্যাটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করবি, যেটা সবচেয়ে গ্রেটেস্ট ওইটাই অ্যান্সার। তো কর দেখি ই হয় কিনা। এইটা আমি হুম। বলতেছি তোরা দাঁড়াবো। এটা হচ্ছে তোর অ্যান্সার হচ্ছে কি 31 হচ্ছে answer। 31 না, সরি, এটা হচ্ছে তোর কি 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 30, 2 টু দি পাওয়ার 6। এটা অ্যান্সার হচ্ছে 63। আরে বেটা প্রাইম ফ্যাক্টর চাইছে গ্রেটেস্ট, 63 বুঝছি আমি, 63 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন কর। 63 ফ্যাক্টরাইজেশন হচ্ছে দাঁড়া, 63 হচ্ছে তোর 7 নং তিন 63, সাত নং, একুশে 7 নং আট 63, নং 63। 9 কত, হ্যাঁ। 3 3 আর 9, তাহলে কি থাকতেছে, 3 থাকতেছে, হম। 3 থাকতেছে আর 7 সাত থাকতেছে। সাত তাহলে কোনটা সাত গ্রেটেস্ট থাকতেছে। প্রাইম ফ্যাক্টর কোনটা? সাত সাত সাত, সাত সাত থেকে। বুঝতে পারছি। ইজি ম্যাথ এটা। ইজি ম্যাথ, এই যে 7 হচ্ছে অ্যান্সার। হুম, এমনিই করছে, মানে এই সংখ্যাটার প্রাইম ফ্যাক্টর। এই হচ্ছে কারণ 2 টু দি পাওয়ার 28 তো নেওয়ার দরকার নেই, এটা তো আসলে না ফ্যাক্টর না থেকে না একটু না। 2 × 2 × 2 হ্যাঁ। হুম। এটা তো আর নেওয়ার দরকার। বুঝছি। তো তারপর এই একটা ম্যাথ আছে। তো এই ম্যাথটা হচ্ছে, ইফ এন ইজ অ্যান ইন্টিজার গ্রেটার দ্যান 6, হুইচ অফ দ্য হুম, ফলোইং মাস্ট বি ডিভাইজেবল বাই 3? ফলোইং গুলা বলতে ফলোইং গুলা দেখ, এখানে সমস্যা নাই। তো টিক দিয়ে রাখছিস। সমস্যা কি, তুই করবি, তুই কইরা বলবি কেন। n is an integer greater than 6, which of the following must be divisible by 3? 3 হইতে হইলে তোর এই যে যেগুলা যোগ আছে সেগুলা হচ্ছে 3 হইতে হবে। 3, 6, 9 এরকম হইতে হবে। তো এখানে তোর 1 - 4 হচ্ছে -3, সো এটা হবে। 2 - 1 হচ্ছে 1, এটা হবে না। 3 - 5 হচ্ছে -2, এটাও হবে না। 4 - 2 হচ্ছে 2, এটাও হবে না। 5 - 6 হচ্ছে -1, এটাও হবে। এই জন্য প্রথমটা হবে। বলে একদম সব একদম। বুঝি নাই, আবার বলতো কি কেমনে করছস। এটা হচ্ছে তুই ডিভাইজেবল বাই 3 না, হুম। তাইলে হচ্ছে তোর এন এর সাথে যেগুলা তুই যোগ করতেছিস, মানে এন এর সাথে যোগ আকারে যেগুলা থাকতেছে হুম, ওগুলা হুম, হুম। 3 হইতে হবে যোগফল। 3 বা 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। তো 1 - 4 হচ্ছে -3, ওয়ান 3 দ্বারা মাইনাস বিভাজ্য। কোনটা, কোনটা এটা এটা না? প্রথমটা, হ্যাঁ, 1 - 4 হচ্ছে ওয়ান -3, মাইনাস 3 দ্বারা ওয়ান বিভাজ্য। মাইনাস ফোর যে তুই বলতেছস, এখানে কি লেখা, এন ইজ গ্রেটার দেন 6, হুম। এটা তুই 1 এন দিবি। ইজ গ্রেটার দেন 6, 3 দ্বারা বিভাজ্য হইতে হবে তো ভাই, আর কোনটা 3 দ্বারা বিভাজ্যই না। না না, 3 দ্বারা বিভাজ্য না কেন, তুই গ্রেটার দেন 6 এর উপরে যা আছে ওটা দিয়ে করবি, আর এইটা তো তো আর 3 দ্বারা বিভাজ্য হইতে হবে না, টোটাল জিনিসটাকে 3 দ্বারা বিভাজ্য হইতে হবে।
যে এখানে হচ্ছে কি টোটাল জিনিসটা 3 দ্বারা বিভাজ্য করবি না, হ্যাঁ 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 তাহলে এখানে দেখ এইখানে তোর কি আসে, এইখানে 3 দ্বারা বিভাজ্য মানে কি, তুই যদি ওইখানে এই টোটাল যোগফল যদি মাইনাস আনতে পারো, এই টোটাল যোগফল যদি 3 আনতে পারো, তাইলেই তো তোর যে কোনো না কোনো ভাবে 3n আসবে। তোর ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটে তুই যদি যোগফল 3 আনতে পারোস, হ্যাঁ ওইটার সাথে তুই n দিয়ে গুণ করবি, তখনই তো হচ্ছে তোর কি 3n/3, মানে n পাবি, ইন্টিজার পাবি। হ্যাঁ 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 সেটা বুঝতে পারছি, কিন্তু তোর এনার ভ্যালু তুই কত তাইলে ধরবি? n এর ভ্যালু যা ইচ্ছে তাই হোক, সমস্যা নাই। না না, এইটা যদি শর্ত তো তোর দেওয়া 3 আছে। হয়, শর্ত দেওয়া আছে, তুই ধর এনের ভ্যালু বল তুই আমারে, যে তুই এনের ভ্যালু কত দিতেছস। n এর ভ্যালু গ্রেটার দেন 6। আচ্ছা তুই 7 নিয়ে তুই কর, সমস্যা নেই, তুই হুম 7 নিয়ে কর। ঠিক আছে, তাহলে 7, 7 + 1 8, আর হচ্ছে কি 9, 7 8 9। ঠিক আছে। আচ্ছা, তো 7 8 9 হচ্ছে কি 3 দ্বারা বিভাজ্য। 7 × 8 × 9, হ্যাঁ 9 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। তারপরে হচ্ছে তুই কি করবি, তারপরে হচ্ছে তুই এটা যদি আবার 7 নেস, তাহলে হচ্ছে কি কোন হানে 7 নিছ? নাম্বার, অপশন চেক করতেছে। আচ্ছা বি নাম্বার হচ্ছে, তো যদি 7 নেস, তো প্রথমটা তো হইলো বি নাম্বারে 7 দিলে এটা হচ্ছে কি 7, 7 8 9 7 + 2 6, এটা তো হয়। 9, এটাও হয়। আচ্ছা ঠিক আছে, এটা হয়। তারপরে তারপরে হচ্ছে কি এটা হয় না, 7, এটা হয় না, কারণ এটা 5 হয়। আসতেছে। 7 আর 4 কত? এটাও আসতেছে না। হম, তারপর আচ্ছা কত এখানে? 7 আর 5, এটাও আসতেছে না। বুঝতেছে না। ঠিক আছে, তার মানে এখন এ আর বি, তাহলে কোনটা হবে? এ আর বি এর মধ্যে, আচ্ছা এ আর বি এর মধ্যে হচ্ছে কোনটা হবে তাইলে? দুইটাই তো হইতেছে, 7 দিলে তো দুইটাই 3 দ্বারা বিভাজ্য হইতেছে। আচ্ছা, following must be n is an integer greater than 6, কোনটা হচ্ছে greater than 6? 6 ই তো নিচে, which of the following must be divisible by 3? আচ্ছা দুইটা হইতেছে, এই দুইটাই হইতেছে। এটা 7 দিয়ে যদি দুইটা হয়, তাহলে তুই 8 দিয়ে ট্রাই করে দেখ কোনটা হয়। ঠিক আছে, হুম। তো এই তাহলে নেক্সট 8 দিয়ে ট্রাই করে দেখ কোনটা হয়। 8 আর 1 8 9। দিয়ে ট্রাই করলে 8, 8। 9, হুম। আর এটা কত? 9 আর হচ্ছে তোর কি 9 থেকে 4 গেলে 5, ওই তো 9 একটা আসছে, তার মানে হয়েছে। হুম। আর এখানে কত? 8, 8 আর 2 10, আর হচ্ছে 8 থেকে 1 গেলে 7, তো বি নাম্বারটা হইতেছে। এই তো, তাহলে 8 তো হইতেছে না। 8 দিয়ে প্রথমটা হইতেছে। তার মানে 7 আর দুইটা দিয়ে প্রথমটা হইতেছে, কিন্তু হুম, এটা 7 দিয়ে হয়েছে, এজন্য 8, 8 দিয়ে হয় নাই, এই কারণে 8 দেখো। দিয়ে হয়নি। হুম, তার মানে এটা হবে না, তার হুম, মানে এই হইতেছে। হুম। আমি তোরে যেটা বলছি ওইটা দেওয়া হয়, তুই জাস্ট দুইটার যোগফল দেখবি 3 দ্বারা বিভাজক, এটা মানতে বাধ্য। হ্যাঁ, কিন্তু হচ্ছে তোর শর্তগুলো তোর মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ এমন কিছু উইয়ার্ড, আমি তোরে বলি, জিআরই তে যখন কোশ্চেন দিবে, ধর যে হুম, দুইটা মান দিল, এখানে অপশন কি কি থাকবে জানোস? হয় থাকবে এ ইজ কি গ্রেটার দেন হবে? বি, হয়তোবা অপশন থাকবে বি ইজ গ্রেটার দেন এ, আর একটা অপশন হুম, থাকবে এ ইকুয়ালস টু বি, হুম, আর একটা অপশন থাকবে কি, দ্য অ্যান্সার ইজ নো, নো অ্যান্সার। ম্যাথ ইরর। ঠিক আছে, ম্যাথ ইরর অ্যান্সার থাকবে। তো প্রথমত হচ্ছে গিয়া এরকম মানে, ওয়াইল্ড গেস কইরা যেটা আমরা ভোকাবে ইসে করতে পারছি, ভার্বালে করতে পারছি, ওইটা হুম, quant এ করা যাবে না, ঠিক আছে? কারণ কোয়ান্টে কিছু কিছু না মেথড, না, এটা ওয়াইল্ড গেস না, এটা ফর্মুলা, এটা ফর্মুলা ফর্মুলা আছে, বুঝতে আমি পারছি, দেখছিলাম কিন্তু দেখেই হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মনে হুম, করেন যে এই যে শর্তগুলা মাঝে মধ্যে খুবই ঝামেলা কইরা ফেলে। ঠিক আছে, সামনে আরো ম্যাথ হুম, দেখবি, এটা আমি এজন্যই তোরে মানে গো থ্রু করলাম একেবারে ভালোভাবে। ঠিক আছে, হুম, সামনে দেখবি যে আসলে দেখবি যে ই আছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, ম্যাথটা এই একটা ম্যাথ। ঠিক আছে, এটা হচ্ছে ফর পজিটিভ ইন্টিজার এ বি হুম, এন্ড কে। ঠিক হুম, আছে, তো এ টু দি হুম। পাওয়ার কে, এটা সমান্তরাল চিহ্ন মনে হইতেছে, বাট এটার অর্থ হইতেছে গিয়া কি, ডিভাইজর, প্যারালাল, প্যারালাল। প্যারালাল না? চিহ্ন প্যারালাল, কিন্তু এটার মানে এই যে বলা আছে যে এ এ টু দি পাওয়ার কে ইজ এ ডিভাইজার অফ বি। মানে তোর আচ্ছা, জিআরিতে, আমি একটা জিনিস আগে বলে দিই, জিআরিতে তোর বিভিন্ন টাইপের সিম্বল ইউজ করতে পারে, ইভেন এরকমও সিম্বল হইতে পারে। ওটা তো বইলা দিতে অ্যান্সার, হ্যাঁ, একটা এই সিম্বলের যে এটা মিনিং। এরকমও সিম্বল হইতে হইতে পারে, যে এখানে একটা রকেট আইকিয়া দিছে একজন, এ, আচ্ছা,
রকেট বি, কিন্তু এই রকেট আঁকলে তোর হুম, পাশে বইলে থাকবে যে রকেটের অর্থ হইতেছে বলে দেবে যে রকেটটা কি বুঝাইতেছে, তাই? প্লাস বল। হ্যাঁ হ্যাঁ, তো তোরে বিভিন্ন ভাবে কনফিউজ করার চেষ্টা করবে। তো এখানে এগুলো দেখে কনফিউজের কিছু নাই, এখানে বইলে আছে যে এ আচ্ছা, টু দি পাওয়ার কে ইজ এ ডিভাইজার অফ বি, এটা মানে কি? এ টু দি পাওয়ার কে যে সংখ্যাটা সেটা হচ্ছে বি এর একটা ভাগ, ভাজ্য। ভাজক, মানে বি কে তুই এ টু দি পাওয়ার কে দিয়ে ভাগ করবি। বি কে আমি কি করতে পারবো, এ টু দি পাওয়ার কে দিয়ে ভাগ করতে পারবো, এটা। হুম, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো হচ্ছে এই জিনিসটাই বুঝাইছে। বাট বাট কি হইতেছে, এ টু দি এ পাওয়ার টু দি কে পাওয়ার প্লাস ওয়ান ইজ নট এ ডিভাইজার অফ বি। মানে এ টু দি পাওয়ার কে ডিভাইজার, কিন্তু এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান এটা কে ডিভাইজার না। প্লাস ওয়ান। আচ্ছা, হুম, তো ইফ কে ইজ এ পজিটিভ ইন্টিজার, যেটা যদি পজিটিভ আমি হুম, ধরি, এবং একটা দিছে টু টু দি পাওয়ার কে মানে 17, 72 ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার 72 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কে করতে কে, হবে। দেন দেন কে ইজ ইকুয়াল টু, কে ইজ ইকুয়াল। কে এর ভ্যালু কত? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডিভাইজার, কিন্তু কে প্লাস ওয়ান হচ্ছে ডিভাইজার না। মানে হ্যাঁ, এ টু দি পাওয়ার শর্ত টু টু দি দুইটা, পাওয়ার এই কে হচ্ছে এই জিনিসটা। ডিভাইজার, হ্যাঁ, শর্ত টু দুইটা, টু দি একটা পাওয়ার কে প্লাস ওয়ান নট এ ডিভাইজার। নট ওকে, এ ডিভাইজার। আচ্ছা, হ্যাঁ, তাহলে টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, ওয়ানটা দিয়ে বাদ দিয়ে দেখি। 1 মিনিট চিন্তা কর, তারপর 1 মিনিট পর, সমস্যা নাই, তাহলে আছে তো। বলতেছি দাঁড়া, এর মান কত হয়ে দিল? অপশন দিবি না নাকি? অপশন হচ্ছে 2, 3, 4, 8, 18। 2, 3, 4, 8, 18। 8, 18, হুম এই হুম। চার ও দুই হাতে তিন, আট, অ্যান্সার আট, আট। অপশন অ্যানালাইসিস করে বলি। হয় নাই, হ্যাঁ, হয় নাই। অ্যান্সার আট না? না। শিওর? হুম। অ্যান্সার কোনটা? 8 কেমনে বলছস তুই, আগে শুনি তোর এক্সপ্লেনেশন। আট হচ্ছে, তুই 72 কে হচ্ছে টু টু দি পাওয়ার কে দিয়ে ভাগ করতে পারবি। হুম, ঠিক আছে, আচ্ছা দাঁড়া, সরি সরি সরি, ওয়েট। আট না, শর্ত কিন্তু দুইটা। আট হচ্ছে কত, টু কিউব না, টু, থ্রি হুম, হচ্ছে অ্যান্সার। আট না থ্রি। আট হচ্ছে সংখ্যাটা, ডিভাইসের সংখ্যাটা হচ্ছে আট হইতে হবে। আট হবে, কিন্তু সংখ্যাটা হচ্ছে, এটা তো যেহেতু 12 পাওয়ার, এটা থ্রি, থ্রি, অ্যান্সার থ্রি, সরি। আচ্ছা ঠিক আছে, তোর হচ্ছে অ্যান্সারটা হইছে, ঠিক আছে, তোর অ্যান্সারটা হুম, হইছে। কিন্তু এখানে হুম, হয়তোবা যে তোর অ্যান্সারটা হইছে এই কারণে, কারণ ম্যাথটা খুবই মানে করা। হুম, মানে একেবারে মানে কি কর, অ্যাপারেন্ট, দেখেই বোঝা যাইতেছে যে এখানে কিছু একটা হুম, হইতে পারে, ঠিক আছে, কিন্তু তো দেখা বোঝা গেলে তো ভালো। হ্যাঁ বোঝা যায়, কিন্তু রিয়েল জিআরিতে এরকম বোঝা যায় এরকম ম্যাথ নাও দিতে পারে, অনেক কঠিন সংখ্যা দিতে পারে, যেটা তুই এত সব easy ম্যাথ পারবি না। নাও দিতে পারে এরকম না, কিছু ম্যাথ তো তোর দেয়ই ভাই। হ্যাঁ কিছু হ্যাঁ, ম্যাথ তো তোর তো রেঞ্জের সেই মধ্যে কারণে, দেয়, হ্যাঁ সেই ওই কারণে, কিছুর মধ্যে এই কয়েকটা পদ। সেই কারণে তুই ফুল সব ম্যাথই, প্রসেসটা, হ্যাঁ তুই মানে ফুল, ঠিক আছে, কেয়ারফুল থাকা লাগবে হ্যাঁ অবশ্যই। হ্যাঁ কেয়ার বল, তো আমি ফুল ঠিক প্রসেসটা আছে, দেখাই যে কিভাবে আসছে, ঠিক আছে, হুম, ফুল প্রসেসটা দেখাই। সেটা হচ্ছে, আমার শর্ত কি ছিল, বি এ টু দি পাওয়ার কে, এই একটা শর্ত ছিল। ডিভাইজার আর বি বাই এ টু দি পাওয়ার বি রাখার দরকার নেই, এটা 72 দিয়ে করে একবার, 72 তো বলছি। আচ্ছা এই জিনিসটা আসে, এই জিনিসটা একেবারে তুই বাদ দিতে পারবি না, এটা ছিল শর্ত, ঠিক আছে, এইটা মানবে, হুম, কিন্তু মানবে না কি, মানবে না এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। কে প্লাস ওয়ান, এই জিনিসটা মানবে না। হুম, এখন আমার মেইন কোশ্চেন কি ছিল, 72 ডিভাইডেড বাই কত ছিল, টু টু দি পাওয়ার কে। হুম, এখন 72 টু টু দি পাওয়ার কে ইকুয়াল টু কি হবে, একটা ইন্টিজার হবে, তাইলে তো এটা ডিভাইডার হবে, হুম, হুম, ইকুয়াল টু কি একটা ইন্টিজার হইতে হবে। তো 72 রে হুম, আমি কি বলি, এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি। হুম, প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে আমার কত হবে, 2 কিউব, 7 8 এই তো, আর 72, আর হচ্ছে, হ্যাঁ 3 স্কোয়ার,
3 3 আর 9, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমি এটা বাইর করলাম। আর হচ্ছে 2 টু দি পাওয়ার কে। থ্রি স্কোয়ার টু। আচ্ছা ঠিক আছে, এখন কি করব, আমি কে এর ভ্যালু বাইর করব। হুম। ঠিক আছে, আমি কে এর ভ্যালু বাইর করব। তো আমি যদি কে এর ভ্যালু 2 দেই, তাহলে কি ইন্টিজার আসতেছে? টু দিলে ইন্টিজার তো হচ্ছে কি, কে এর ভ্যালু করলে ফোর। ফোর, হ্যাঁ আসে। আমার অপশন কি ছিল? 2 3 4 8 18। হুম। আমি একটা একটা করে টু দেই। দিলে ইন্টিজার আসে। 2 দিলে ইন্টিজার আসতেছে, তার মানে কি শর্ত মানতেছে। 2 3 দিলে কি মানতেছে? হুম। 2 এ কে এর ভ্যালু যদি 3 থ্রি দিই, দিলেও মান। 3 দিলেও মানতেছে। এইট হইলে এইট। 3 দিলেও মানতেছে, তার মানে কি? তার মানে তো আমার অ্যান্সার 2 আর 3 দুইটা আসতেছে। হুম। দুইটা আসতেছে না, 2 তো আসতেছে, 3 ও আসতেছে, কিন্তু হুম। আমার অপশন একটা হবে। তো সেই ক্ষেত্রে আমার হুম। এখন আমি কাজ করব আমার দ্বিতীয় যে শর্তটা দিছে। দ্বিতীয় শর্তটা কি ছিল? এই যে এইটা। হুম। তো আমার বি এর ভ্যালু কত? আমার বি এর ভ্যালু ছিল 72। 72 না, আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন কই ভ্যালুটাই দেই। প্রাইম ফ্যাক্টরাইজেশন কত ছিল? 2 কিউব থ্রি, থ্রি স্কোয়ার। 3 স্কোয়ার। আর আমার নিচে কি ছিল হচ্ছে 2 টু দি পাওয়ার কে প্লাস 1। 2 টু দি পাওয়ার কে প্লাস 1। এখন কে এর ভ্যালু 2টা দেই হুম। এখানে। 2 দিলে কত হুম। হইতেছে? 2 থ্রি, দিলে এইট। এইট দেয়া ভাগ যায়। না, এখন আমি এই যে কে+1, কে এর জায়গায় আমি 2 দিছি, তাইলে আমার কত হবে আলটিমেটলি ভ্যালু? 2 টু দি পাওয়ার কত? থ্রি। 3 যায়। তার মানে কি এটা একটা ইন্টিজার হয় না? হুম। এখন বল আমার কি 2 কি অ্যান্সার হবে? না, হবে না, কারণ না? দুইটাই ডিভাইজেবল হওয়া যাবে না। কারণ এই যে বলা আছে ইজ নট ডিভাইজার অফ বি। হুম। ঠিক আছে, a টু দি পাওয়ার কে হুম। প্লাস ওয়ান যে ভ্যালুটা হবে, এই ভ্যালুটা কি হবে? বি এর ডিভাইজার হইতে পারবে না, কিন্তু এখানে তো ডিভাইজার হয়ে গেছে। হুম। ডিভাইজার হয়ে গেছে, তার মানে কি এটা আমি নিব না। এখন 3 দেই, 2 এর ভ্যালু আমি এখানে 3 দিলাম, তাহলে কত হয়? 2 টু দি পাওয়ার কত হয়? টু টু দি পাওয়ার ফোর, 16। এখন এই 2 টু দি পাওয়ার 4 কি যায় এটার সাথে? না, যায় না। যায় না, মানে কি ইন্টিজার আসতেছে না, মানে কি এটা ডিভাইজার হইতেছে না, তার মানে কি আমার অ্যান্সার 3। হুম। বুঝতে পারছস হুম, বুঝছি। জিনিসটা? মানে একেবারে এরকম ভাইয়া ভাইয়া করছি, কারণ সব ক্ষেত্রে অ্যান্সার এরকমও হবে না যেটা দেখলেই তোর বুঝা যাইতেছে। বুঝতে পারছস? এখন আমার আচ্ছা, আমার এই যে এই ইসের সাথে বুঝতে কোনো পারছি। ই আছে কিনা তোর? হ্যাঁ, এই যে না, দেখ। না, না। হ্যাঁ, ঠিক আছে, দুইটা ওয়েতে এখানে যেহেতু শর্ত দুইটা, দুইটাই আমার অ্যাপ্লাই করতে হবে। বুঝছি। তো এই যে দেখ, কে 2 দিছি, দুইটাই ডিভাইজেবল হয়েছে। 4 ডিভাইজেবল হয় নাই, হুম। 8 একটাও ডিভাইজেবল হয় নাই, তার মানে কি কে এর ভ্যালু আইদার 2 অর 3। কিন্তু আমার হুম। কি হইতে হবে? আমার অন্য শর্ত অনুযায়ী আমার কে এর ভ্যালু এই এই ভ্যালুটা কি হইতে হবে? 72 দিয়ে ডিভাইজার হইতে পারবে না, 72 ডিভাইজার হুম। হতে পারবে না। তো সেই ক্ষেত্রে কে 2 দিলে তো এটা ডিভাইজার হয়ে যাচ্ছে, তার মানে 2 হবে হুম। না, হুম, অ্যান্সার হবে 3। বুঝতে পারছি। ঠিক আছে, লেস দেন 1 মিনিট, মিটিং কাইটা যাবে এখনই। আরেকটা দেই তারা।